আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজ প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের রেজাল্ট চেক নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। মূলত হচ্ছে আমরা 7 কলেজের মেরিট লিস্টের যে ফলাফল, সেই ফলাফল কিভাবে চেক করতে হয় সেটা আমরা জেনে নেব। খুব অল্প সময়ে, অর্থাৎ 1 মিনিটের কম সময়ে আমরা জেনে নিব কিভাবে এই রেজাল্টটি চেক করতে হয়। পাশাপাশি আমরা জেনে নিব কিভাবে নিশ্চয়ন করতে হয়, অর্থাৎ পেমেন্ট করতে হয়। চলো বন্ধুরা, দেরি না করে আমরা বিস্তারিত জেনে নেই। প্রথমে আমাদের 7 কলেজের ওয়েবসাইটে আসতে হবে। নিশ্চয়ই ওয়েবসাইটটি পরিচিত। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে লগইন নামের একটি অপশন রয়েছে। তোমরা এই অপশনটিতে ক্লিক করবে। মোবাইলেও এই কাজটি সেরে নিতে পারবে, কোনো সমস্যা নেই। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে এমন একটি উইন্ডো তোমরা দেখতে পাবে যেখানে তোমার এইচএসসি রোল, বোর্ড, পাসিং ইয়ার এবং এসএসসি রোল নাম্বার দিতে হবে। যদি বাংলায় আসে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার, অর্থাৎ এইচএসসির রোল নাম্বার, এইচএসসির বোর্ড, এইচএসসির পাসিং ইয়ার এবং দিতে হবে তোমার এসএসসির রোল নাম্বার। সকল তথ্য দেওয়ার পর দাখিল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে। বন্ধুরা, দুই ধরনের শিক্ষার্থী রয়েছে। যারা চান্স পাবে ফার্স্ট মিনিটে, এই এক ধরনের শিক্ষার্থী, আর যারা চান্স পাবে না তারা আরেক ধরনের শিক্ষার্থী। প্রথমে আমরা জেনে নিই যে সকল শিক্ষার্থী চান্স পায়নি তারা কেমন তথ্য দেখতে পাবে। লগ ইন করার পর তোমরা দেখতে পাবে যে তুমি যে ইউনিটের শিক্ষার্থী সেই ইউনিটে যদি ক্লিক করো, যেমন বিজ্ঞান ইউনিটে যদি ক্লিক করো, তুমি দেখতে পাবে বিষয় মনোনয়ন নামে নতুন একটি অপশন তুমি দেখতে পাবে। সেই অপশনটিতে যদি ক্লিক করো তাহলে তুমি দেখতে পাবে যে মনোনীত বিষয় নেই, অর্থাৎ এই তথ্যটি বা এই লেখাটি যদি লেখা থাকে যে মনোনীত বিষয় নেই, তার মানে হচ্ছে ফার্স্ট মিনিটে তোমার কোনো সাবজেক্টে আসেনি বা তুমি ফার্স্ট মিনিটে চান্স পাওনি। সেক্ষেত্রে অপেক্ষা করবে সেকেন্ড মিনিটের জন্য। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখিনি এমন শিক্ষার্থী যারা ফার্স্ট মিনিটে চান্স পাবে তারা আসলে কেমন তথ্য দেখতে পাবে। বন্ধুরা, এই ক্ষেত্রে লগ ইন করার পর তোমরা দেখতে পাচ্ছ বিষয় মনোনয়ন নামের একটি অপশন রয়েছে, অর্থাৎ তোমার ইউনিটের মধ্যে কিন্তু বিষয় মনোনয়ন নামের একটি অপশন তোমরা পেয়ে যাবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে যে তোমার কলেজের নাম, অর্থাৎ অবস্থান নামের একটি অপশন দেখতে পাবে, যেখানে মাইগ্রেশন অন বা অফের একটি অপশন রয়েছে। মনোনীত বিষয়, অর্থাৎ তুমি যে কলেজে চান্স পেয়েছো, যে সাবজেক্টে চান্স পেয়েছো সেটা দেখা যাবে, এবং কোটা যদি থেকে থাকে সেটা তথ্য তুমি দেখতে পাবে। এখন এটাকে তোমাকে নিশ্চয়ন করতে হবে। মনে রাখবে বন্ধুরা, চান্স পাওয়ার পর নিশ্চয়ন না করলে তোমার এই ভর্তিটি বা এই চান্সটা বাতিল হয়ে যাবে। তাই 7 কলেজের সাথে সম্পৃক্ত থাকার জন্য বা এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই তুমি যে পর্যায়ে চান্স পাও না কেন, অর্থাৎ ফার্স্ট মিনিটে বা সেকেন্ড মিনিটে প্রথমবারের মতো যদি চান্স পাও, তোমাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে অটো মাইগ্রেশন চালু বন্ধ নামের একটি অপশন রয়েছে। অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে ইমেলে যে পাসওয়ার্ডটি এসেছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন তোমরা আবেদন করেছিলে 7 কলেজে, তোমাদের ইমেলে কিন্তু একটি পাসওয়ার্ড এসেছিল। সেই পাসওয়ার্ডটা তোমাকে এখানে দিতে হবে। দাখিল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে লেখা থাকবে আপনি কি বিষয় মাইগ্রেশন করতে ইচ্ছুক, অর্থাৎ তুমি কি যে সাবজেক্টে চান্স পেয়েছো সেই সাবজেক্টে বহাল রাখতে চাচ্ছ নাকি মাইগ্রেশন করতে চাচ্ছ। তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো এটাই যদি তোমার পছন্দের সাবজেক্ট হয়, পছন্দের কলেজ হয়ে থাকে, সেক্ষেত্রে বিষয় পরিবর্তনে আগ্রহী নই এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। আর যদি তুমি মাইগ্রেশন করতে চাও, অর্থাৎ যে সাবজেক্টে চান্স পেয়েছো উপরের দিকে আরও ভালো সাবজেক্ট রয়েছে সেগুলো তুমি চেঞ্জ করতে চাচ্ছ, সেক্ষেত্রে আসন শূন্য থাকা সাপেক্ষে আমার পছন্দ ক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন আগ্রহী, অর্থাৎ মাইগ্রেশন অন করতে চাচ্ছ, এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দাখিল অপশনে ক্লিক করতে হবে। পপ আপ উইন্ডো আসবে যেখানে ওকে প্রেস করতে হবে। ওকে করার পর তুমি এমন একটি তথ্য দেখতে পাবে যেখানে তোমার নাম এবং তোমার রোল নাম্বারটি দেখা যাবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেই তথ্য দেখা যাবে। এরপর এসএল যে কমার্স, সেই কমার্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে তোমাকে গো ফর পেমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মোবাইল ব্যাংকিং যে অপশন রয়েছে সেই ট্যাবটার মধ্যে ক্লিক করবে। এরপর তুমি বিকাশ, রকেট, নগদ, অর্থাৎ যে মাধ্যমে তুমি টাকাটা দিতে চাচ্ছ সেই মাধ্যমে তুমি ক্লিক করবে। আমি যেমন বিকাশে ক্লিক করলাম, বিকাশের নাম্বারটি তুমি দিয়ে দিবে। এই নাম্বারটি তোমার হতে হবে এমন কোনো কথা নেই, যে কারো নাম্বার দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে। তো এখানে নাম্বারটি দেওয়ার পর তোমরা কনফার্ম অপশনে ক্লিক করবে। এরপর তোমার পাসওয়ার্ড বা অন্যান্য তথ্য দেওয়ার পর তুমি দেখবে যে অটোমেটিকভাবে তোমার পেমেন্টটা হয়ে গেছে। এরপর তুমি এমন একটি মেসেজ দেখতে পাবে যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। তারপর তুমি দেখতে পাবে অভিনন্দন, সফলভাবে টাকা জমা হয়েছে। সফলভাবে যদি টাকা জমা না হয় এমন মেসেজ যদি দেখতে না পাও, অপেক্ষা করবে 3 থেকে 4 ঘন্টার মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আশা করি তুমি সেই ব্যাপারে আপডেট পেয়ে যাবে। এরপরও যদি সমস্যা হয়, পেমেন্ট করার পর যদি তুমি পেমেন্টটা আপডেট না হয়, সেক্ষেত্রে তোমরা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। এরপর পেমেন্ট সমূহ এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তুমি তোমার যে পিডিএফটি রয়েছে, অর্থাৎ তুমি যে পেমেন্ট করেছো সেটার যে স্লিপ, সেই স্লিপটা অবশ্যই দেখতে পাবে। এটা অবশ্যই তোমাকে ডাউনলোড করে রেখে দিতে হবে, কারণ বন্ধুরা এইটা দিয়ে কিন্তু পরবর্তীতে তোমাকে ভর্তি হতে হবে। তাই এই 3000 টাকা অর্থাৎ নিশ্চয়নের যে পেমেন্ট স্লিপটা, এটা অবশ্যই তোমার কাছে ডাউনলোড করে রেখে দিবে। আশা করি পুরো প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।